গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সকালবেলায় স্নান ধান হয়ে গেছে। আমি এখন ব্রেকফাস্টের জোগাড় করছি। ব্রেকফাস্টে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। কালকে ডাল আর এই যে ডিমের ঝোল রান্না করা হয়েছিল, তো রয়েছে সেটা, আর হচ্ছে ডিমের তরকারি। হ্যাঁ, সকালের ব্রেকফাস্টে কাজকর্ম চলছে। এখানে সাঁড়াশি নেই, জানো তো। এবার আমি এটা নামাবো কী করে বুঝতে পারছি না। বিশ্বজিৎ আবার ওই কাপড় দিয়ে ধরে করতে পারে, আমি আবার সাঁড়াশি ছাড়া করতে পারি না। এখানে সাঁড়াশি নেই, সাঁড়াশি আছে সেই আমার কলকাতার বাড়িতে, সাঁড়াশি নেই। এবার আমি কী করবো? সাঁড়াশি কলকাতায় নিয়ে যাওয়া হয়ে গেছে, সাঁড়াশি নেই। বুঝতে পেরেছো? কী করে আমি নামাবো আমি বুঝতে পারছি না। আর হচ্ছে গিয়ে তোমার এই যে এটার ব্যবস্থা বিশ্বজিৎ করেছে। আগে এটার উপরে রান্না করা হতো, এই যে এটার উপরে একটা করা ছিল, তোমরা বলো, আমি বলতে পারছি না, এটা ছিল, সে অসুবিধে হচ্ছিল, উল্টে 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 পড়ে যাচ্ছিল। তো এইটার ব্যবস্থা করেছে, কিন্তু সাঁড়াশি নেই। এটা নেই তো এটা নেই, ওটা নেই তো ওটা নেই, এই হয় যে সমস্ত জিনিস তো কলকাতায় চলে গেছে। হ্যাঁ, তো সাঁড়াশি একটাই ছিল, একটা সাঁড়াশি মনে হয় কিনতে হবে। সাঁড়াশি না হলে আমি এটা পারবো না, নাগালই পাবো না। তো আমি এগুলোকে নামিয়ে নিই, ফোন হাতে নিয়ে আমি এগুলো ব্যবস্থা করতে পারবো না, ঠিক আছে? তো এটার সাথে কি খাবো? পাউরুটি আছে, পাউরুটি খেতে পারি। এখন যদি ভাত একটু বসাই, অনেকটা মানে দেরি হয়ে যাবে, খিদে খুব জোরে খিদে পেয়েছে। স্নান পুজো তো সবই তো হয়ে গেছে, এখন শুধু ব্রেকফাস্টের অপেক্ষা। তারপরে হবে দুপুরবেলার রান্না বান্না, সেটা পরে, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক। পাউরুটিও খেতে পারি, ভাতও খেতে পারি। ভাত খেলে ওই যে বললাম, ভাত খেলে ভাত করতে হবে, সময় লাগবে, দেখা যাক। তো চলো তাড়াতাড়ি তরকারিটা আমি নামিয়ে ফেলি, তোমরা সাথে থাকো। এখানে লোডশেডিং হয়ে গেল, আর এদিকে ও মা, ভিডিও অন করাতে কারেন্ট চলে এলো। দেখো, লজ্জা পেয়ে গেল, তোমাদের আমি দেখাতে গেলে যে লোডশেডিং হয়ে গেছে। এই দেখো, ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, তরকারিটা গরম হচ্ছে, এই কাপড় দিয়ে নামিয়েছি। একটা কাণ্ড দেখা যায়, দেখো পালাচ্ছিস কেন? এই দেখো, অমৃতি কালকে নিয়ে এসেছিল, অমৃতি খাচ্ছে, আমার দেখায় দেখায় খাচ্ছে। দেখো, জানো আমি খেতে পারবো না, আমার দাঁতের প্রবলেম, আমি খেতে পারবো না। সব দেখেছে, তুই খা। আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার দিতে হবে না, আমি চেটে চেটেও খাবো না। না, আমি জিবাতে পারবো না। কত হার্ডি, চুষে চুষে ছেলে ব্রেকফাস্ট করছে, ছেলের খুব জোরে খিদে পেয়েছে, এখন ভাতের অপেক্ষা করতে পারবে না। আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখালাম তোমাদের, এই যে পাউরুটি দিয়ে আর অমৃতি দিয়ে খাচ্ছে। দেখ বাটিটা বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু ভাতটা ফুটে গেল, দেখবি? এই বাটিটা ভালো হয়েছে না, বাটিটা সুন্দর হয়েছে। বাটিটা জোরে দিচ্ছি বলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওই জন্য জোরে দিচ্ছি না, আমি তাড়াতাড়ি হবে বলেই তো জোরে দিলাম। কেন? ওই তো টিকিস টিকিস করে হতে থাকবে। এই যে আরে ছাতা লাগছে, গরম সেই কি কি আছে আজকে? আমি বলছি এইটা শুধু ছাকা খেয়েই যায়। খিদে পেয়েছে বাবা, অল্প করে দিই। বাবা পাউরুটি খেলো না,
শুধু ছ্যাঁকা খাই। তোমার ভাত এটা, কারণটা তোমার বড় ভাত, বড় থালা। ধোয়া উঠছে। এই তো সবে না। এই বাবা, ব্যাস 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 ব্যাস, বাপরে বাপ। জিরার ডাল অল্প করে রেখে দিই, দুপুরবেলা হয়ে যাবে, তাই না? হুম। বিকেলবেলা রান্নাটা করতে হবে। অল্প করে দিলাম, হ্যাঁ, হ্যাঁ বেশ। ডাল একটুখানা কিনে, কারণ বেরোবো তো, একটুখানা আছে। একটুখানি আছে। কালকে বলেছি বাসন খারাপ তো, তরকারি এই যে হান্ডি একটা ডিম আর হয়েছে। আলুগুলো পুরো ঘ্যাট ঘ্যাটানি হয়ে গেছে। ওটাই তো ভালো, তরকারিটা গাঢ় হয়েছে। তরকারিটা গাঢ় থাকবে, খেতে ভালো লাগবে। বেশ। হয়েছে? হুম, চলো খাইয়ে নি। এই যে এদিক দিয়ে বাজে দেখতে সাজানো হয়ে গেছে।